তারকেশ্বরের তারকনাথ এখানে স্বয়ম্ভূরূপে বিরাজমান, অর্থাৎ নিজে থেকে সৃষ্টি হয়েছেন। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। এমন কোনো হিন্দু খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেনি। পশ্চিমবঙ্গের বাংলা প্রাচীন কাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে। দেবী কালীর আরাধনায় চলতে বেশি, কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতে পারে না। ভক্তের জন্যই ভগবান। তখন এই স্থানটির নাম ছিল তারপুর। ভগবান শিব এখানে ভক্তের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে। আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নাম হয়েছে তারকেশ্বর। মন্দিরের ইতিহাস জানা যায়, অযোধ্যার নবাবের অত্যাচারের থেকে পালিয়ে বাঁচতে বারাণসী থেকে কেশব হাজারী নামে এক ব্যক্তি পরিবার সমেত এখানে এসেছিলেন। বিষ্ণু দাস ও ভারামল্ল নামে দুই পুত্র ও ভানুমতী নামে এক কন্যা ছিল। রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারামল্ল ছিলেন বিষ্ণুভক্ত সংসার বিভাগী যোগী। বিষ্ণুদাসের ভাই ভারামল্ল রোজ বনে যেতেন, ফলমূল মধু সংগ্রহ করতেন। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনাটি তার দাদাকে বললেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারামল্ল। রাজা ভারামল্ল তখন এই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। রাজা ভারামল্ল স্বপ্নাদেশ পান তিনি তারকেশ্বরের শিব এই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন এবং এই বনেই তাকে প্রতিষ্ঠা করা হোক। তারপরেই বন কেটে পরিষ্কার করেই আটচালা মন্দির নির্মাণ করা হয়।